ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আখির শুভ জন্মদিন। জন্মদিন 23 তারিখ হয়েছে, জন্মদিনের তারিখ ছিল 23 তারিখে, সেই উপলক্ষে আজকে 7 তারিখে তার জন্মদিনে অনুষ্ঠান করা হয়েছে। আজকে অনুষ্ঠানে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি কিছু আজকে বলতে পারলাম না, যেহেতু আখির জন্মদিন, আখি বলুক নাকি বলেন, বলো। জি ম্যাডাম বলেন, আপনার জন্মদিনে এখানে আসছে, তুমি আজকের এই দিনে পৃথিবীতে এসেছিলে, কিভাবে এসেছিলে? আলহামদুলিল্লাহ ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। আর আজকে যে অ্যারেঞ্জটা, মানে যদিও আমার একটু মন খারাপ, কিন্তু তারপরেও ভালো লাগতেছে। যেমন ভাইয়া টাইমলি আসছে, হিরো আলম ভাই আসছে, সাথী আপু আছে, আমাদের এখানে অনেকেই ভাই ব্রাদার আছে। তো সবার উদ্দেশ্যে সবার সুস্থতা কামনা করে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতেছি। সবাই দোয়া করবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফিলিংসটা হচ্ছে মানে বুঝাইতে পারবো না, এতটা ভালো লাগতেছে, অনেক খুশি, অনেক ভালো লাগতেছে। আর অনুষ্ঠানটা চলবে একদম রাত 11টার পরে, কেক কাটা হবে, সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান আছে, একটা অবধি এখানে অনুষ্ঠান চলবে। আপনারা সবাই সাথেই থাকবেন, অনুষ্ঠানটা উপভোগ করবেন। আপু জন্মদিনের দিন তো সবাই হাসি খুশি থাকে, তো আপনার মন খারাপ কেন? এটা আমার পারিবারিক সমস্যা, এই জন্য। হ্যাঁ, এটা পার্সোনাল ম্যাটার। এটা আমি হচ্ছে প্রফেশনালি একজন ডান্সার এবং হচ্ছে একজন ছোট বিজনেসম্যান। আমার একটা ছোট দোকান আছে, ফ্যাশন ডিজাইনার। তো এখানে থেকে আমার জার্নিটা শুরু নতুন করে। আর পিছনে যে দিনগুলো গেছে, মানে মিডিয়াতে ছিলাম, এখন আর কি বিজনেসে আছি। ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? কি বিজনেসে থাকবেন, আবার মিডিয়াতে ইনভলভ হবেন? যেহেতু আপনার পাশের যে একজন সম্পূর্ণ মিডিয়া পার্সন ব্যক্তিত্ব আছে, তাকে অনেক প্রায়োরিটি দিচ্ছেন, সেক্ষেত্রে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমি বিজনেসের দিকেই থাকবো ভবিষ্যতে। আর হ্যাঁ, এখন যেহেতু আমি কাজ ছেড়ে দিছি, তবে আলম ভাইয়ের সাথে যদি আমার ভালো কোনো কাজের সুযোগ আসে, উনি যদি মনে করে যে আমাকে ওনার পাশে দরকার বা আমি কাজ করতে পারবো ওনার সাথে, তাহলে আমি ওনার সাথে কাজ করার জন্য চেষ্টা করব। আসলে সত্যি কথা বলতে, আপনারা সবাই জানেন আমার মনে করেন দুটি মাঝখানে ছিল না। এখন এই যে স্টেজ প্রোগ্রাম যেগুলো সমস্ত করতেছি, বেশিরভাগ সবকটা স্টেজে এখন আখি যতদিন করে, এতদিন আখি এখন থেকে আমার সাথে অন্য কারণ স্টেজ প্রোগ্রামগুলো করি। পাশাপাশি মিউজিক ভিডিও, সিনেমা, নাটক আমরা আছে, সাথী আছে। আমরা এখন এই কটা নতুন লোক নিয়ে কাজ করতেছি। আপনারা আগের থেকে হিরো আলম একটু না কোয়ালিটির পরিবর্তন নিয়ে এসেছেন। এখন যেন মেয়েগুলো কোয়ালিটি হয়, কাজের কোয়ালিটি হয়। আর ছাত্রী মেয়েদের থেকে ধরে দেখো না, অনেক ছাত্রী মেয়েদের ধরে নিয়ে কাজ কাম করছে। এই যে মানুষের বকাও খাইছে, গালিও দিতে, যে কোথেকে ছাত্রী মেয়েদের ধরে নিয়ে আসে, এসব নিয়ে আসে আপনারা বকা দেন। সাইজ না বেসাইজ তাও নাইকে বানার চেষ্টা করছে। এটা নিয়ে আপনারা আসলে আপনারা গালি দেন, আপনারা মনে করেন। আর কিছু আমাদের লোক আছে, যে লোকগুলো মনে করেন অনেকে মনে করেন বলে হয়তো মনে করেন হিরো আলমের কোয়ালিটি কাদের। আসলে দেখেন, অনেক গার্মেন্টস এক লোকের ডাক্তারি করে, কেউ উকিলি করে, ভাইরা নায়িকা হতে চায়। এই নায়িকা করার সুযোগ করেছে, এই জন্য সাবজেক্ট আপনি নিয়ে এসে আপনারা গালি দিচ্ছেন। এই চাকরি করতে ধরে লাগবে, বা সাইজ নেবে, সাইজ নেই। এই তুমি আসো কেন, সমস্যা কি তোমার? যাকে ভালোবাসা আনেন সেই তো বাস দিয়ে আপনাকে চলে যায়, এবারও কি সেরকম হবে না? এখন বাস খায় হয়ে গেছে। আমরা জানি যে নাইরা বারবার বেলতলা যায় না, কিন্তু আপনি তো অনেকবার ভাই সেঞ্চুরি করে ফেলাইছেন। আর যাবেন আর তেমন মানে আপনি আবারও বেলতলায় যাবেন, যাওয়ার ইচ্ছা আছে আপনার? এখন ঘটনা হলে কি শোনেন, এখন আগের থেকে আমরা অবশ্যই কোয়ালিটি ফুল কাজ করার চেষ্টা করবো। যেমন দেখতেছেন আখি, সাথী, এরকম মনে করেন দুই আছে, তারপরে আরো কয়টা মেয়ে আছে, আমরা নতুন কিছু মেয়ে এনেছি। এই 5টা-6টা আমরা মনে করেন আর মনে করেন এর মধ্যে মনে করেন জুটি হিসাবে এই মুহূর্তে মনে করেন আখি, সাথী, দুই, মনীষা, আরো 4-5টা মেয়ে আছে, তারা আমাকে জুটি হিসেবে কাজ করতেছে। আমি চেষ্টা করবো এর থেকে যারা আছে এরকম আরো কোয়ালিটিফুল কিছু মেয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করাচ্ছি, যে যাতে আমরা ভালো সামনে কাজ করতে পারি। আপনারা সবাই আমাদের দোয়া রাখবেন। ভাই, যাদের নিয়ে আপনি এত প্রশংসা শরীর ফলাচ্ছেন, কয়েকদিন পরে দেখা যাবে যে মনীষাই আপনাকে কাল লাগিনি হয়েছে বলে দিচ্ছে। মনীষার নামটাই মনীষা, কাল লাগিয়ে দেবে। মনীষা দেখেন নাম শোনেন না, তাকে কাল লাগিয়ে ধ্বংসন করলে আমার কিছু হয় না, বুঝছেন? কারণ আমি মনে করি এর একটা বড় বিষ আছে, বিষ আমার ধ্বংস করছেন, ধ্বংসন করে কাজে লাগে না। আমরা বুঝে আসি। আচ্ছা আলম ভাই, আমি দেখছি যে সাথী আপু আজকে প্যান্ট এবং শার্ট পরে এসেছে, দেখে আপনার চিন্তা ভাবনা নাকি?
না ওর ড্রেস আপ আমি কেন করেছি আপনার তো নায়িকা, আপনি তো কোন জায়গায় নিয়ে আসবেন, কিভাবে আসবেন এটা আপনি। আজকে জন্মদিন অনুষ্ঠানে যাবো, তোমরা সেই আচ্ছা আলম ভাই, ওই যে পাশে দেখছি একজন নায়িকা, তাকে নিয়ে কি কি করার চিন্তা ভাবনা আছে আপনার? বলো মানে জন্মদিনে একটু অনুভূতিটা বলো, 2 দিন পরে লাস্টে আছে মনে হয়। আলম ভাই একটু বলেন, এই যে পাশে নায়িকা দেখছি। আগে বলো একটু বসো। ও এমনি আর তোর পড়াইছো না দিন আমি কেমন আছি ভাই? না না তোমার তুমি দিতেছি আরে আচ্ছা সাথী আপুরকে পাশে নিয়ে আজকে হিরো আলম ভাই আপনার জন্মদিন এসেছে, কি কি তুই ফোনটা অনে দাও, ফোনটা দিয়া না না পিছনে যাবেন, পিছনে ঢুকায় না এই আমার ঝগড়া করার দরকার নাই। আমাকে ফাইজু আমরাও ঢুকাবো আমাদের সবাইকে সুযোগ দাও ভিডিও আলম ভাই, সবাই আমরা ইদানিং দেখি একজন নতুন আবিষ্কার হয়েছে, একজন হিরো বলে হিরো। হ্যাঁ সেই হিরো আপনি যে সমস্ত স্পটে যে ধরনের গান করতেন ঠিক সেই ধরনের গান করে এবং আপনাকে টেক্কা দিতে চাই। আমি বলবো না যে আপনি নাম বলেন, নাম বলার দরকার নেই, আপনি তাকে নিয়ে বলতে পারেন। ভাই হিরো আলমী এই জায়গায় হিরো আলমী 100 চেষ্টা করে এই বাংলাদেশের প্রথম হিরো নামটা আমি নিয়ে আসি, ঠিক আছে? তা আমি আগে প্রথম হিরো নামটা নিয়েছি, আমার জায়গা থেকে সবাই হিরো লাগায়, ঠিক আছে? এই হিরো লাগে কিন্তু কাউ হবে না, হিরো আলমী যত চেষ্টা করো বুঝছেন। ওই হিরো আপনি যে হিরো লাভ করছে, ওই হিরো খালি কোলে ওটা খালি লারে লাপ্পা করতে পারে। আপনি ভালো কোনো আসুন একটা কাজ দেখান, সেই হিরোর একটা কাজ দেখেন যে ভালো একটা মিউজিক ভিডিও, নাটক কি সিনেমা করছে। আমি তো 10টা সিনেমা করছি, কয়েকশো মিউজিক ভিডিও করছি, নাটক করছি। আলম ভাই, যেহেতু সিনেমার কথা বললেন, কয়েকদিন আগে আপনি এফডিসিতে গিয়েছিলেন। আসলে এফডিসি আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হওয়ার কথা ছিল, আসলে কতদূর সেই বিষয়টা যদি একটু বলতেন। আসলে সদস্য আমি এই মাসের মধ্যে হয়ে যাবো, কথা হয়েছে আমার। আর প্রত্যেক সমিতির সদস্য আপনারা সবাই জানেন। ভাই ঈদ উপলক্ষে কি কি কাজ আছে আপনার? এই উপলক্ষে আমরা না মিউজিক ভিডিও আসবে আর ওয়েব সিরিজ আসবে, এটা আশা রাখছি। আচ্ছা আলম ভাই, আপনার পাশের নায়িকাকে নিয়ে কি কি করার চিন্তা ভাবনা আছে আপনার? এই নাকি বাবা? না আপনি বলেন আপনাকে বসে বসে ফিউচার কথা প্ল্যান বলবো। কি আপনার? ভাই যাও ওনার কাছে, আপনি উত্তর দেন। আমার চিন্তা ভাবনা, যেহেতু আমি এখন ছুটি ছিল না মাঝখানে, আমি আখির সাথে আপনি কটা প্রোগ্রাম করেছি, প্রোগ্রামগুলো খুব ভালো করেছে। যে ওটিতে এর আগে আমার যে দুটি ছিল তার থেকে ভালো পারছেন আপনি, এবং সে আমাকে বোঝে ইশারা। আপনারা সবাই দেন বেশি বেশি রোমান্টিক গানগুলো করি, সেই হিসেবে সে আমার নাচের স্টেপগুলো, কাজের স্টেপগুলো সব বোঝে। সেই হিসেবে আপনাকে বলবো যে আখিকে নিয়ে আমার টার্গেট আছে, যে তোমাকে ডিউটি নিয়ে কাজ করতেছি। সামনে আমরা মিউজিক ভিডিও নিয়ে আসবো কিছু আখিকে নিয়ে। তারপরে মনে করি আমরা স্টেজ প্রোগ্রামগুলোতে অবশ্যই আঁকি থাকবে মাস্ট। তারপরে মনে করি সাথী আচার নতুন কিছু মেয়ে আছে, আমরা তাদের নিয়ে সামনে ভালো কিছু টার্গেট আছে। কতদিন পর নিয়ে আসতেছেন আপনাদের নায়িকাকে? নায়িকা তো ইদানিং আপনারা অলরেডি প্রেজেন্ট করছে, আপনারা দেখতেন কিছু আমরা মনে করেন স্টেজ প্রোগ্রাম সাথে কিছু আমরা রিলস ভিডিও করছি। সামনে মিউজিক ভিডিও যেন নতুন কিছু আমরা নতুন লুকে আপনারা দেখতে পাবেন, আঁকির সাথে যে কাজটা দেখতে পাবেন নতুন লুকে নতুন আসলে আচ্ছা আকি, আজকের এই দিনে তুমি পৃথিবীতে ওইটার এসেছিলে সামনে নাকি? এসে আমাকে প্রশ্ন করো। না শোনো, না, আমি পিছন থেকে জানো। আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে, হ্যাঁ? তোমার আসতে কোনো ওই অসুবিধা আজকে থেকে আসতে গা 23 তারিখে আসবে। না, না, আসতে কোনো অসুবিধা হয়েছিল? না আসলে কি খেলছিল? কেউ বাধা টাধা দিছিল? না, আকাশ ক্লিয়ার আছে। এগুলো কেমন দাও? আলম ভাই, আমরা দেখতে পেলাম আপনি কয়েকদিন আগে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে গিয়েছিলেন। আসলে কেন গিয়েছিলেন কক্সবাজারে? অনেকে অনেক কথা বলছে আপনি নাকি নতুন বইয়ের খোঁজে গেছেন। না না না, আমি কক্সবাজারে আইফোন নিতে গেছিলাম, পাইলাম না। এই মেয়ে দিতে গেলাম না। সবাই মেয়েরা কয় ছেলেরাও তো দেয় না ভাই। না, সবাই বলে না 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 না, সবাই মেয়েরা বলে কক্সবাজারে গেলে আইফোন পাওয়া যায়। আমি ছিলে গেলাম দেখি আমি আইফোন তার মানে দেখি আপনি না। সুগার আপনি খুঁজতে গেছিলেন? আরে ভাই আপনি এত সুন্দরী সুন্দরী রমণীরা, হ্যাঁ একটা কথা শুনবেন, একজন কথা সেটা আসুন। বলতেছি আপনি এতগুলা নায়িকা আপনি এতবার আনেন ভালোবেসে, কিন্তু বাজতে আপনাকে চলে যায়, কিন্তু আপনাকে একটা আইফোন দেয় না কক্সবাজার নিয়ে, এটা কেমন কথা? না, আমি আইফোন ওই কক্সবাজারে লাইভ করছিলাম যে অনেকে মেয়েরা আইফোন নেওয়ার জন্য আছে। আমি হিরো আলম কক্সবাজারে কোনো সুগার মানমিদুল থাকো, তারপরে মনে করি কোনো কচি করে মনে করি তরুণ থাকো,
যে আমাকে আইফোন দেওয়ার জন্য দেখা করে আমি সমুদ্র সৈকতে এই হোটেলে আছি, হোটেল নামও বলছিলাম, কিন্তু কেউ আইফোন লেতে হয় না। এটা দুঃখ। এই যে তার থেকে বললাম, আলম ভাই। কক্সবাজার খালি মেয়েরা গেলে আইফোন পায় না। আমি আবারও কক্সবাজার, আমি আবার নিয়ত করি প্রতি মাসে একবার করে কক্সবাজার যাবো, যতদিন আইফোন না দেয় কক্সবাজার থাকতেছে। আমি এখন এই জন্য সুপার মাম্মি খোঁজা, মানে দেখা যাচ্ছে ড্যাডি খোঁজা নাকি, ঠিক আছে, মাম্মি খোঁজা যদি পাই আমরা কক্সবাজার যাই, একবার iPhone নেবো। আচ্ছা ভাই, কক্সবাজার যে কি আসলে আইফোন আনে মেয়ের, আপনি কি বলবেন? মেয়েরা তো বলে কক্সবাজারে গেলে আইফোন পাওয়া যায়, এই জন্য আমি ছেলেদের ট্রাই করলাম, পাই কিনা, কিন্তু দিল নাকি। আপনার পাশে যে নায়িকা দেখছি অনেক তো আপনাকে ছেড়ে চলে গেছে, এখন আর সে চলে যায় না, আপনাকে অনেক ভালো কবে লাগে। তা ঠিক আছে নাকি, ওয়েট করুন। তার মানে যে আলম ভাইয়ের কাছে সেই নায়িকা হয়ে চলে যায়, বলেন। তাদের নিয়ে কিছু বলার আছে কিনা? না, নায়িকা হয়ে তারা চলে যায়, দেখা আমার দ্বারা যদি একটা নায়িকা হয়ে কেউ যদি ভালো কিছু করতে পারে, আমি তাদের জন্য দোয়া করি যে একটা নায়িকা একটা ভালো কিছু করতে, যে তার জন্য আমরা দোয়া রাখি যে আল্লাহ পাক আমার জন্য অসিলায় তো তারা আমাকে 5 দিন কিনে আমার গালি দিয়ে বকা দিয়ে আমার নাম নিয়ে চলতে পারে, করে থাক, এটা আমার দুঃখ নেই। আমার নাম তো নিতে পারবি না, আমার তো কপাল নিতে পারবি না। অনেক সময় গুঞ্জন শুনেছি যে সাথী আপুকে আপনি বিয়ে করেছেন, আজকে তো সামনাসামনি আছেন। শোনেন, আমি এখন সিঙ্গেল, এখন মনে করেন বিয়ে করলে লোকে বিয়ে করার মতো, যাকে বিয়ে বারবার কেন করেন? না করুক, সমস্যা নাই। হ্যাঁ, আমার কথা হলো যে আমি তো বিয়ে করে লুকিয়ে বিয়ে করবো না। আপনি আগেও বলতেছি, এখনো বলতেছি, আপনারা অনেকে গুঞ্জন শুনতেছেন। আমি যেহেতু সিঙ্গেল আছি এখনো, যদি বিয়ে সাথে করি একবার আপনাদের সামনে প্রকাশে বিয়ে করবো, লুকে না, কেন আপনারা সবাই থাকবেন, এরকম অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে করবো। হঠাৎ কি শোনা যাবে নাকি? তারা যে বিয়ে শাদী করছে না, তারা কারণ এই বিয়ের জন্য এত কিছু হয়ে গেল, বিয়ে শাদী করছে, আমরা শুকুর আলহামদুলিল্লাহ বলি, তারা দীর্ঘদিন বিবাহ তাড়াতাড়ি সংসার করে কাটতে কাটতে হোক, আমরা সেটা নিয়ে ভাই এক্সের বিয়ে খেতে গেছিলেন? ফুলের শুভেচ্ছা জানাতে যাবেন কিনা ম্যাক্সিমে মুরিয়ামনের? না, দাদা যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ে যে প্রথম বিবাহ বার্ষিক হবে সেই দিন আমরা ফুলের এরকম তোরা নিয়ে যাবো। বিয়েতে বিয়েতে আসার নাই? ও তোমার সরি, নিয়ে নাও। আমার তো আরেকজন নেই। আজকে নাইকে সাথে দুটো করে সঙ্গে এই নায়িকা, এই নায়িকা। কার্ডটা নিব, কার? আগে আচ্ছা, জন্মদিনটা তার কাছে যাই। জন্মদিন। হ্যাঁ, জন্মদিনটা তার কাছে যাই। আখি আপু আসেন বসতে। এই, একটু পিছনের দিক যাই নাকি? এই লাইট বন্ধ হলো কি? বাঁকা হয়ে গেছে। ঠিক আছে, নিয়ে নেন, ঠিক আছে, আমি মানা করছি। আসেন, এখানে আসেন। এই লাইটটা দাও ভাইয়া। ও রেডি। আকি আপু, আজকে আপনার জন্মদিন, এটা আপনার জীবনে বিশেষ দিন। আর সেই জায়গায় আপনি এই অনুষ্ঠানে অনেকেরে অথবা দাওয়াত দিতে পারতেন, ভালো লাগে কেন? হিরো ভাই, আলম ভাইকে invite করে আপু সাথে পয়সা দেন। তো জানাইনি। আর কে পোস্ট করলো? এই, সাজ্জাদ ভাই, একটু বেশি আর কে পোস্ট করলো? আমি তো একে একে করে জি, আমি আপনাকে বলছি। আপনার তো জন্মদিন আজকে, অনেকে তো অনেক বড় বড় সেলিব্রিটি বলে প্রধান অতিথি হিসেবে, আজকে আপনি আলম ভাইকে কি জন্য ইনভাইট করেছেন প্রধান অতিথি হিসেবে? প্রধান অতিথি হিসেবে আলম ভাইকে আমি ইনভাইট করছি মিডিয়া থেকে। আমি যতদিন কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ওনার লাভলি সাথে- বলেন। আমার কাছে মনে হয়েছে যে উনি আমার কাছে বেস্ট। মানে আমি যত দিন পর্যন্ত মিডিয়াতে কাজ করছি ওনার উপর আমি কারোর সাথে কাজ করি নাই, সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ওনাকে প্রধান অতিথি হিসেবে ইনভাইট করা যায়, বা এর জন্য আমি করছি। অনেকে তো আলম ভাইকে তুচ্ছ-তাচ্ছি করে, আপনি আসলে আলম ভাইকে কোন চোখে দেখেন? অনেকের অনেক চিন্তা ভাবনা থাকতে পারে, বা অনেকের অনেক আউট কথা কম বলে। সব বিষয় তো আর আমি বলতে পারবো না। আমার মনে হয়েছে সে ভালো, আমি 2টা পারফরমেন্স করছি ওনার সাথে, ভালো মনে হয়েছে। That's why। আলম ভাইয়ের কাছে তো অনেকে এসে নায়িকা হয়ে চলে যায়, আপনি তাকে কবে ছেড়ে আবার চলে যাবেন নায়িকা হওয়ার পর? আমি তো ওনার কাছে নায়িকা হওয়ার জন্য আসিনি, প্রথমত হচ্ছে এটা আমার ভালো লাগছে আমি আসছি। তার যতদিন ভালো লাগবে, আমার কাজকে সে ভালোবাসবে, ততদিন আমি তার পাশে আসি, কাজ করব। আর যদি তার কখনো মনে হয় যে আমাকে ভালো লাগে না, আমি ওনাকে ভালো কাজ উপহার দিতে পারতেছি না, বা আমার যদি মনে হয় যে আমি কাজটা ওনার সাথে ভালোভাবে নিতে পারতেছি না বা করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি নিজে লিখব। আলম ভাই তো অনেক সিনেমা বানিয়েছে, আপনার কি আলম ভাইয়ের সাথে সিনেমা বানানোর ইচ্ছা আছে কিনা? যদি সে আমার কাজকে ভালোবেসে আমাকে অফার করে, বা আমার কাছে উনি বলে যে হ্যাঁ আমি তোমাকে নায়িকা বানাতে চাই, বা তুমি আমার ফিল্মে কাজ করবে কিনা, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বিষয়টা ভেবে দেখব। আপনার পাশে বাম পাশে দেখছি একটু ট্যাটুর মতোই, এটি কি আসলে পার্মানেন্ট নাকি উঠে যাবে, এবং কত টাকা লেগেছে? না, এটা ট্যাটু না, এটা জাস্ট আলপনা।
আপনারা হয়তো বা যারা মানে হচ্ছে যারা হিন্দু ধর্মে থাকে ওদের ওখানে এই আলপনাগুলো করা হয় রাস্তায় বা অনেক জায়গায় জাস্ট অন টাইম থেকে নর্মালি ভাবে করা হচ্ছে তেমন কি বাজেট লাগে না, মাত্র 1500 টাকা লাগছে। আলম ভাই আজকে আপনার তুমি তো কবে জন্মদিনে শোনো, কি এখন গিফট 15 টাকা করে 15 লাখ টাকা বলে। এখন আমরা জানি এটা তুমি হলেও তুমি ওকে কেউ 500 টাকা দেয়, সে তো এটা 1 লাখ টাকা দেবে। না, আচ্ছা, আমি আপু। তো মিথ থেকে প্রশ্রয় না, ঠিক দিও আছে, না, 15 মিথ্যে টাকা, অল্প বলতেও টাকা, পছন্দ বেশি লাগে করি না। না। আপু অনেকে তো জন্মদিনে লক্ষ লক্ষ টাকা ড্রেস পরে জন্মদিন পালন করে, আজকে আপনাদের ড্রেসটা কত টাকা দাম? আমার ড্রেসটার দাম হচ্ছে 16,800 টাকা। এত কম ড্রেস? না, আপনি কি 16,000 টাকা, হ্যাঁ, 16 লাখ টাকা ভাই? 16 লাখ টাকা বলতে বলছেন? আমরা মিথ্যে কথা বলি না, আমি যারা মিথ্যে মিথ্যে কথা বলি বলে না। তাদেরকে বলবেন। কষ্টের টাকা তো নিজের বিজনেসের থেকে একটু একটু করে জমায়া এই ড্রেসটা কিনছি। আমরা মিথ্যে কথা সেই বলতে কাছে পারি আমি না ভাইয়া, 1 লাখ টাকা বলতে আপু, পারবো না। আপনার কেউ বলে মাথায় কেন? যে crown দেখছি, অন্য এটা কোনো আসলে মেয়ে হলে কিসের? ডায়মন্ডের নাকি নরমাল? অন্য কোনো লোক হলে এই ড্রেসের দাম বলতো 3 লক্ষ টাকা কি 5 লক্ষ টাকা। আপু আমরা থেকে আনা নাকি বাংলাদেশ? আমি তো বাংলাদেশ থেকে কিনছি, এখন ওনারা এটা বাইরে থেকে আনছে কিনা তা তো বলতে পারতেছি না। আমরা তো অনেকে দেখি যে জন্মদিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যাগ শো করে আমাদের কাছে, আপনি এত নর্মাল ড্রেস পরে ওই আমি নরমাল এখন ওই ভাইয়া। পর্যন্ত যাইতে পারি নাই তো, যখন না না, যাবো তখন দিবো। আমরা তো এই মুহূর্তে ড্রেসের দাম 5 লক্ষ টাকা বলতাম, আপনি তো তাই বিশ্বাস করতেন হ্যাঁ। যে আমরা কেন আপনাকে 5 লক্ষ টাকা বলবো। এটা যারা আপনার দিলে মিডিয়াতে লোক মেয়েরা বলে যে আমি 2 লাখ টাকা কয় থেকে দেখলাম ইনকম 30 টাকা কিভাবে ডেলিভারিকে কয় 2 লক্ষ টাকা একটা ইয়ার দাম। ইয়ে বাবারে 2 লক্ষ টাকা জীবনে দেখছে? এখন মানুষ নেগেটিভ বোকা কথা না। বললাম না, বা টান করে বলে হলে 2 লক্ষ টাকা। কিছু নাই, এখন মানুষ বোকা না। আমি কি করতেছি কি বললাম না। করতেছি এটা সবাই দেখতেছে। আমরা নরমালি মার্কেটে যাই, ফুটপাতেও যাই, বসুন্ধরাতেও যাই, তো সবাই জানে যে কোনটার কত টাকা প্রাইস। কিছু একটা মানুষ যারা হচ্ছে যে অনেকে হয় না যে বছরে একবার 6 মাসে একবার শপিং এ যায় বা অনেক কষ্ট থেকে টাকা আর্ন করে তখন যায়, তারা জানবে না। আদারওয়াইজ আপনারা এখানে যারা উপস্থিত আছেন সবাই আমার মনে হয় এই বিষয়গুলো জানেন। আলম তো এটা ভাই। শুধু শুধু মানে প্রশ্ন করে আমাকে পারানি করার কিছু নাই। আলম ভাই আজকে আপনাকে কি গিফট করেছে যদি একটু বলেন? আলম ভাই আমাকে একটা গিফট করছে, কিন্তু দুঃখজনক আমি এখনো গিফটটা দেখি। ভাই আমি একটা ঘড়ি গিফট করছি আর একটা ফুলের তোড়া দিচ্ছি, আর কিছু না, বুঝছেন? আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এই হলো কথা। দেখ, আমরা সংক্ষেপে শেষ করি। ঠিক আছে, ঠিক আছে, শেষ 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 শেষ।